আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়েছে। এখন মসজিদে গামামা এর পাশে মসজিদ, এই মসজিদে আলহামদুলিল্লাহ নামাজ আদায় করলাম। আল্লাহ সকলকে মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ সকলকে মাফ করে দিও রব্বুল আলামিন। আরও একটু ফরিয়াদ তোর দরবারে করিতেছি রব্বুল আলামিন। এ আল্লাহ যেন সামনের হায়াতের জিন্দিগি যতদিন তুমি পৃথিবীতে বাঁচিয়ে রাখো আল্লাহ, ততদিন ঈমান ও আমলের সঙ্গে ইজ্জতের সঙ্গে দুনিয়াতে তুমি কায়েম রাখিও আল্লাহ। বেঈমান করে কোনো ব্যক্তিকে মৃত্যু দিও না আল্লাহ। আমাকে মাফ করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, যারা যারা অবৈধ পথে চলে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও আল্লাহ। সকলকে সঠিক পথে চলা আমাদের তৌফিক দান করে দাও আল্লাহ। যত প্রকারে বেহক আছে সমস্ত বেহক থেকে সকলকে বিরত থাকার জন্য তৌফিক দান করে দাও আল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত কোনো ব্যক্তিকে আর পাপের কাজে লিপ্ত করো না আল্লাহ। বর্তমান যা পাপ আছে সমস্ত পাপ তুমি মাফ করে দাও। সামনের হায়াতে জিন্দিগি যাতে কোনো পাপ না করি, মানুষের হক যেন নষ্ট না করি, মানুষের হক যেন আদায় করতে পারি আল্লাহ। এই তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের চাকরির ভিতরে বরকত দিয়ে দাও, ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও, হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও, রিজিকের ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ। আমাদের বাবা মা বোন আত্মীয় স্বজন ভাই বাদার সকলকে মাফ করে দাও। রাসূলের যত উম্মত আছে সকল উম্মতদেরকে মাফ করে দাও আল্লাহ। আমার কাদির স্যার বলেছে রব্বুল আলামিন, এই কারণে দরখাস্ত করেছে আল্লাহ সামনের হায়াতের জিন্দিগি সকলকে যেন সঠিক পথে চলতে পারে, মানুষের হক যেন নষ্ট না করে, মানুষের হক যেন আদায় করে, এই তৌফিক তুমি সকলকে দান করে দাও আল্লাহ। গরিবদের প্রতি ভালোবাসা পয়দা করে দাও আল্লাহ, ধনীদের প্রতি ভালোবাসা পয়দা করে দাও আল্লাহ, সকলের প্রতি ভালোবাসা মিল মহব্বত পয়দা করে দাও আল্লাহ। যারা চাকরি করে বিশেষ করে গাজীপুর জেলা কারাগারে আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দিয়ে সামনের হায়াতের জিন্দিগি যাতে আর পাপের কাজে লিপ্ত না হয় এই তৌফিক তুমি দান করে দাও আমিন।